শুরু করছি এ সপ্তাহে রাশিফল। আমি আগেও বলেছি যে আমার রাশিফল সাধারণত ট্রানজিট এবং দশার সাথে ম্যাচ করে আমি রাশিফল সৃষ্টি করি। তো এই মেষ রাশি যারা আমদানি রপ্তানির ব্যবসা করেন তারা এই সপ্তাহে বেনিফিট পাবেন এবং বেনিফিট পাওয়ার জন্য ভালো এগ্রিমেন্ট হবে এবং ভালো বন্দোবস্ত তৈরি হবে। এবং মেষ রাশি যারা বহুদিনের পুরনো টাকা হয়তো সুদেই ধার দিয়েছিলেন, টাকা পাচ্ছেনই না, সুদও পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন, এই সপ্তাহে হয়তো টাকা পেতে পারে না, ফেরত পেতে পারেন। কর্মপ্রাপ্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছিলেন, সেই প্রাইভেট অর্গানাইজেশনের জন্যই দিন আর গভর্নমেন্ট অর্গানাইজেশনের জন্যই দিন, এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানির জন্যই দিন আর গভর্নমেন্টের জন্যই দিন, আপনি কিন্তু তার চান্স পাবেন, তার কর্মপ্রাপ্তির সংবাদ প্রাপ্তি হতে পারে। সম্পত্তি নিয়ে কিছু রোজগার করবেন চিন্তা ভাবনা করেছিলেন অনেক দিন যাবত, এই বছরে এই সময় সেই রোজগারের প্রাপ্তি বৃদ্ধি পেতে পারে এবং পড়াশোনামূলক বন্দোবস্ত ভালো হতে পারে, পড়াশোনায় উন্নতি হতে পারে। উচ্চ বিদ্যা লাভের জন্য আপনার কানেকশন, আপনার যোগাযোগ বৃদ্ধি হতে পারে এবং উচ্চ বিদ্যা লাভের সাফল্য পেতে পারে। জমি জায়গা সংক্রান্ত ব্যবসায়, যেটা আমি আগেও বললাম, আপনি কিছু রোজগার করার ইচ্ছে ছিল, সম্পত্তিগত প্রভাব থেকে কিছু রোজগার করার ইচ্ছে ছিল, সেটা এই সপ্তাহে তার এগ্রিমেন্ট হতে পারে, তার সুসংবাদ প্রাপ্তি হতে পারে। দিদির কাছ থেকে অর্থ প্রাপ্তির আশা করছিলেন, সেই অর্থ হয়তো আপনার প্রাপ্তি হতে পারে। এবং পিতামাতার শারীরিক ভাবের অবনতি থেকে উন্নতির প্রভাবে আসতে পারে, পিতামাতার শারীরিক ভাবে অবনতির প্রভাব থেকে উন্নতি হতে পারে। শারীরিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, এই সপ্তাহ আপনার ভালো যাবে, কিন্তু পাকস্থলীগত ইনফেকশন, পীড়া থেকে সাবধানে থাকবেন। আজ প্রত্যেক দিন সকালে উঠে কাঁচা হলুদকে চিবিয়ে, একটি নিম পাতা সহ একটি কাঁচা হলুদকে এক টুকরো, মানে 10 গ্রামও নয়, 5 গ্রাম কাঁচা হলুদকে চিবিয়ে খাবেন পূর্ব দিকে মুখ করে, একটি নিম পাতা সহ। সন্ধেবেলায় আগুন দেখাবেন, যে কোনো দেবতাকে আগুন দেখাবেন, সে কর্পূরের আগুনই হোক বা ধূপ জ্বালানোর আগে যে আগুন হোক, আগুনের আরতি করবেন। বৃষ কর্মক্ষেত্রে আপনার অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাতে আপনার ন্যায্য প্রাপ্তি থেকে আপনি দূরে সরে যেতে পারেন এবং কর্মের অস্থায়ীভাবে কর্মহানির প্রভাব আসতে পারে। বিকল্প কোনো পথে যদি রোজগার করতে যান, তাতে আপনি আইনি বিবাদ হতে পারে এবং পুলিশি হয়রানি হতে পারে, সেগুলো না করাই ভালো, কিন্তু মনের মধ্যে আসতে পারে এই প্রভাবটা। প্যানক্রিয়াস জনিত ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে, তাতে খুব পীড়া হতে পারে। সপ্তাহের মাঝে শত্রু দ্বারা আক্রান্ত হয়ে আপনার ব্যবসা বা আপনার সম্পত্তির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, আপনার বুদ্ধি এবং আপনার দৃঢ় প্রচেষ্টায় সেটা বন্ধ হতে পারে, সাবধানে থাকবেন। বুদ্ধিকে এবং মনের জোরকে অবলম্বন করে সাবধানে থাকবেন। বন্ধু বান্ধব বা স্ত্রীর সহযোগিতায় নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন শত্রুদের থেকে। শরীরের পিছনের অংশ থেকে সাবধানে থাকবেন। স্নায়ু রোগ থেকে সাবধানে থাকবেন। প্যানক্রিয়াস তো বলেছি। রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে একটি মাত্র ধূপকাঠি পূর্ব দিকে জ্বালাবেন, জ্বালিয়ে সূর্যকে আরতি করবেন, প্রণাম করবেন। কোনো মন্ত্র বলতে হবে না, কোনো মন্ত্র বলার প্রয়োজন নেই। সূর্যের কাছে আপনার গলার আওয়াজ পৌঁছবে না, মানসিক প্রার্থনা পৌঁছতে পারে, প্রার্থনা অনেক দূর পর্যন্ত পৌঁছে, আপনার গলার আওয়াজ অত দূর যাবে না, মাইকের আওয়াজও যাবে না। আপনি সূর্যকে প্রণাম করুন, প্রার্থনা করুন, আপনার দিন ভালো যাবে। মিথুন, মাতৃকুল থেকে কিছু প্রাপ্তি হতে পারে, কর্মপ্রাপ্তি হতে পারে, সম্পত্তি প্রাপ্তি হতে পারে, অর্থ প্রাপ্তি হতে পারে, সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তি হতে পারে। সমাজের বহু লোকের কাছে এই সপ্তাহে আপনি প্রতিষ্ঠা প্রাপ্তি পেতে পারেন, তারা আপনাকে ভালোবাসতে পারে। কর্মক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি হতে পারে, ভালো লোকের সাথেও পরিচয় হতে পারে, কর্মক্ষেত্রে রোজগারও বৃদ্ধি হতে পারে, সেটা স্থায়ীভাবে বৃদ্ধি হতে পারে। নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে সেটা হওয়ার প্রবল সম্ভাবনা। ডাক্তার, যারা সঙ্গীত অভিনয় পরিবেশন করে এবং যারা ডাক্তার, বিশেষ করে
যারা অস্ত্রোপচার করেন, সার্জন, এই সপ্তাহ ইনাদের খুব খুব ভালো যাবে। যারা বুদ্ধি বিক্রি করেন, কনসালটেন্সি করেন, বিভিন্ন ধরনের আইনি কনসালটেন্সি, ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি যারা করে থাকেন, বুদ্ধি দিয়ে থাকেন, উপদেশ দিয়ে থাকেন কমার্শিয়ালি, পয়সার মাধ্যমে, অর্থের মাধ্যমে, তাদের খুব সুন্দর যাবে দিনটি, সময়টি খুব সুন্দর যাবে এই সপ্তাহটি। উচ্চ বিদ্যা প্রাপ্তির জন্য বিদেশ গমন হতে পারে, সন্তানের কৃতকর্মে আপনার সম্মান প্রাপ্তি হতে পারে, সামাজিকভাবে যশ বৃদ্ধি হতে পারে। শারীরিকভাবে আমি আগেও একবার বলেছিলাম, মিথুন রাশির ক্ষেত্রে শারীরিকভাবে আপনি কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। শারীরিকভাবে আপনাকে বিষ প্রয়োগও করতে পারে, আপনাকে যাতে আপনার ইনফেকশন হয় সেই ধরনের ব্যবহারও করতে পারে, বাড়ির নিজের লোকও করতে পারে। সাবধানে থাকবেন। আর একটা খুব কাশি হতে পারে, কানে যন্ত্রণা হতে পারে, নয়নের ব্যাধি হতে পারে, অর্থাৎ চোখের ব্যাধি হতে পারে। অবৈধ মেলামেশায় আপনার সম্মান হানি হতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে অল্প এঁঠো ছাড়া খাবার আপনি পক্ষীদের উদ্দেশ্যে প্রদান করুন, দেখবেন আপনার দিন ভালো যাবে, এই সপ্তাহটা ভালো যাবে। কর্কট, কোনোদিন আশা করেননি যে এই ধরনের কর্মপ্রাপ্তি হবে আপনার, বা এই ধরনের কন্ট্রাক্ট হবে, বা এই ধরনের ম্যানুফ্যাকচারিং আপনি এতটা বেশি করতে পারবেন, এতটা বেশি বিক্রি করতে পারবেন। এই সপ্তাহে সেই রেকর্ডটি আপনার হবে কর্কট রাশি। অসাধ্য সাধন হতে পারে কর্কট রাশি আপনার দ্বারা। যারা মাটির প্রতিমা গড়েন, মাটির বিভিন্ন ঝুলনের জন্য যেমন লাগে, মানে প্রতীক জিনিস তৈরি করেন, খেলনা পুতুল নানান কিছু তৈরি করেন, আর্টিস্ট, তাদের এই সপ্তাহ খুব ভালো যাবে। যারা অঙ্কন করেন তাদের এই সপ্তাহ খুব ভালো যাবে। পিতামাতার শারীরিক পরিস্থিতি নিম্নগামী হতে পারে, পিতামাতার শারীরিক পরিস্থিতি নিম্নগামী হতে পারে, এতে আপনার অর্থ ব্যয় হতে পারে। সন্তানের হঠাৎ বিদেশে কর্মপ্রাপ্তি হতে পারে, দেশেও হতে পারে। বহুদিন পরীক্ষা দিচ্ছেন, 1.5-2 বছর ধরে চান্স পাচ্ছেন না, কোনো না, প্রচুর ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছেন আপনি, সরকারি বেসরকারি, চান্স পাননি, সেই চান্স এই সপ্তাহে পেতে পারেন, তার সুসংবাদ প্রাপ্তি হতে পারে। আপনার নিজের বিবাহ বা অপরের আপনার পরিচিত কারোর বিবাহ যোগ স্থাপন হতে পারে, তার সুসংবাদ প্রাপ্তি হতে পারে। যারা ফরেন মানি, বিদেশের টাকায় লেনদেন করেন, যারা বিদেশে দ্রব্য কেনা বেচা করেন, বিদেশ থেকে নিয়ে এসে, ইম্পোর্ট করে নিয়ে এসে মার্কেটিং করে বিক্রি করেন, তাদের সময় দারুণ যাবে, অসাধারণ যাবে, খুব ভালো যাবে, ট্রাই করুন। যারা এখানে অধিক লগ্নিও করতে পারে, যারা হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী, তাদেরও সময় ভালো যেতে পারে। যারা ট্যুর ব্যবসায়ী, তাদের সময় ভালো যেতে পারে। কেউ আপনাকে প্রতারণা করতে এসেছিল, আপনার স্ত্রী বা আপনার বোন বা আপনার বান্ধবীর মাধ্যমে, তাদের সহযোগিতায় প্রতারণার হাত থেকে আপনি বেঁচে যাবেন। নারী শক্তি, আপনি শারীরিকভাবে কানে ব্যথা হতে পারে, পেটে ইনফেকশন হতে পারে, ফুসফুসে ইনফেকশন হতে পারে, সাবধানে থাকবেন। একটি বাটির পাত্রের জলে অল্প অল্প আলতা ফেলবেন, লাল রং হয়ে গেলে নিজের মুখটা ওখানে দেখার চেষ্টা করবেন, তারপর জলটা ফেলে দিন, মনস্কামনা করবেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে, দেখুন পূর্ণ হবে। লাল বা নীল যে কোনো একটা, অল্প ফেলতে হবে, ওই জলে আপনার প্রতিচ্ছবি দেখতে হবে, দেখার চেষ্টা করুন। আসা যাক সিংহে, ক্রোধ করবেন না। যদি কন্ট্রাক্টর হন, ভালো কন্ট্রাক্ট পাবেন, টেন্ডার ভালো পাবেন। বাড়ি করার জন্য বা সন্তানাদি বিবাহের জন্য বা নিজের বিবাহের জন্য লোন চাইছিলেন, এই সপ্তাহে তার সুসংবাদ প্রাপ্তি হবে, ডিসবার্সড হবে আপনার লোন। পায়ে আঘাত লাগতে পারে, সারা জীবনের জন্য খুঁড়িয়ে হাঁটতে হতে পারে, সাবধান। ঊর্ধ্বপতন যোগ হতে পারে, উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন,
অস্থি ভঙ্গ হতে পারে, সাবধান। সন্তানের এডুকেশনাল প্রিপারেশন নিচ্ছে, মনে করুন WBCS এর জন্য নিচ্ছে, IAS এর জন্য নিচ্ছে, কোনো উচ্চ কোনো বিদ্যায় প্রাপ্তির জন্য নিচ্ছে, PhDর জন্য নিচ্ছে, পোস্ট ডক্টরেটের জন্য নিচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, CBSE 10 স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের প্রিপারেশন সাকসেস হবে 100%। ব্যাচেলার, মাস্টার প্রিপারেশন নিচ্ছেন, 100% সাকসেস হবে, ভালো রেজাল্ট হবে, আমাকে জানাবেন। নিট, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন, ভালো হবে। যশ প্রাপ্তি হতে পারে, পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে, একদম পুরনো পাওনা, বহুদিনের পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে। বহুদিনের পুরনো বন্ধুর সহিত দেখা হয়ে আপনি রোগ মুক্ত হতে পারেন, ক্রনিক ডিজিজ ছিল, সেটাকে সেই বন্ধুর সহযোগিতায় সেই রোগ মুক্ত হতে পারেন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ললাটে একটা চন্দনের টিকা দিন, দিয়ে দিন শুরু করুন, বা ব্রহ্মতালুতে দিয়ে দিন শুরু করুন, অনামিকা দিয়ে দেবেন, দিন শুরু করুন, আপনি খুব ভালো সাকসেস পাবেন। আসছি কন্যায়, অপ্রত্যাশিত ভাবে হঠাৎ আপনার কাছে কিছু প্রাপ্তি চলে আসতে পারে এবং সেই প্রাপ্তি আপনাকে মানসিক সন্তুষ্টি লাভ করতে পারে এবং সেই প্রাপ্তিতে আপনি অনেক বড় প্রতিষ্ঠাও পেতে পারেন। আমদানি রপ্তানির ব্যবসা যারা করেন খুব ভালো হবে তাদের কন্যা। যারা চাষাবাদ করেন, আনাজ থেকে শুরু করে চাল ডাল যারা আবাদি করে তাদের খুব ভালো যাবে এই সপ্তাহটা। যারা ট্রেডিং ব্যবসা করেন তাদের খুব ভালো যাবে। বিদ্যাভাবে উন্নতির প্রভাব, স্ট্রাগল করতে হবে কিন্তু খুব ভালো। কর্ম পাচ্ছিলেন না, অনেকদিন বসেছিলেন, করতেনও মাল্টিন্যাশনাল কোম্পানিতে, কর্মপ্রাপ্তি হবে। 2 বছর বসেছিলেন, পারছিলেন না, হয়তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন, জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সঞ্চয়ে হাত পড়ে গিয়েছিল, কর্মপ্রাপ্তি হবে। সন্তানের এই সপ্তাহের মধ্যভাগে সন্তানের আয় বৃদ্ধি হতে পারে, সে চাকরি করুক বা ব্যবসা করুক, আয় বৃদ্ধি হতে পারে, যশ প্রাপ্তি হতে পারে। সতর্কতার সহিত রাস্তায় চলাফেরা করবেন, তা না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে, আঘাত প্রাপ্তি হতে পারে। এই কন্যা রাশিদের আমি একটা খুব সতর্কতা বলছি, একদম ফাটকায় অর্থ ইনভেস্টমেন্ট করবেন না, একদম করবেন না। ফাটকায়, লটারি টিকিট, শেয়ার মার্কেট অর্থ ইনভেস্টমেন্ট করবেন না, তাতে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না। কনফার্মেশন। বাড়িতে চুরি হতে পারে, নিজেদের কেউ বাড়িতে চুরি করে নিতে পারে। জ্ঞাতি শত্রু বা আপনার শত্রুদের দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন, তাতে আপনার গৃহ ত্যাগ করতে হতে পারে, গৃহের অবস্থান পরিবর্তন করতে হতে পারে। ছিলেন টলিগঞ্জে, এসে যেতে পারেন বালিগঞ্জ, চেঞ্জ হতে পারে। আপনার প্রচেষ্টায় আপনার বান্ধবী বা অবৈধ মেলামেশার কেউ, পুরুষের মহিলাদের পুরুষ, আপনার প্রচেষ্টায় তার চিকিৎসায় সে সুস্থতা লাভ করতে পারে। শারীরিকভাবে পীড়াজনিত ব্যাধি, অস্থি পীড়া, গাত্র পীড়া, মস্তিষ্ক পীড়া, সাইনাস, এইসবের থেকে সাবধানে থাকবেন। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে অল্প খাদ্য বা তৈরি করা খাদ্য, নালে বিস্কিট কিছু কুকুরদের এবং পক্ষীদের উদ্দেশ্যে প্রদান করুন। তুলা খুব ভালো রাশি। শনি মহারাজ আমার খুব প্রিয় শনি, উনি ওখানে তুঙ্গিস্থ হন। ওটা যদি 10th হাউস হয় কারোর, ওখানে যদি শনি তুঙ্গিস্থ হয়, বৃহৎ অর্থ আমদানি হয়। তা দুটো জায়গায়, একটা মকরের ঘর আর একটা তুলার ঘর, অন্যান্য আরো ঘর আছে, আরো 2টো ঘর আছে, কিন্তু এই দুটো থেকে শনিকে যদি 10th হাউসে পান, এই দুটো একটা ঘরের ভেতরে, আর শনির দশা যদি 40-45-45-এর মধ্যে পান, আপনি বৃহৎ অঙ্কের অর্থ রোজগার করতে পারবেন। তুলা রাশি, আয় উন্নতি ভালো হবেই। ছাত্রদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবে,
ক্লাস টেস্টে ভালো রেজাল্ট পাবেন, বিদ্যায় মনোনিবেশ ঘটবে, বৃহৎ যশ প্রাপ্তি হবে সামাজিকভাবে, কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা, কর্মক্ষেত্রেই অতি তাড়াহুড়োর জন্য অধিক নলেজ শেয়ার করার জন্য আপনার অস্থায়ীভাবে আপনি বরখাস্ত হতে পারেন, অর্থাৎ পাকামি করবেন না। যে পন্থায় চলাচল করছেন ওই পন্থায় চলুন, বেশি স্পিড বাড়ানোর মেশিন ব্যবহার করবেন না। নিজের বুদ্ধিকে অতি ক্লেভার ভাববেন না, নিজের বুদ্ধির অ্যাপ্লিকেশনে প্রচুর ফল পাবেন। তাতে আপনার কর্তৃপক্ষ আপনার প্রতি বিরূপ মনোভাব আনতে পারে, তাতে আপনার কর্মভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনি ক্যাম্পাসিং ইন্টারভিউ দিয়েছেন, চান্স পাননি, বহুদিন ঘুরছেন, 6 মাস 3 মাস, এই সময় কর্মপ্রাপ্তি হতে পারে তুলার। ব্যবসাকে বাড়ানোর জন্য লোন অ্যাপ্লাই করেছিলেন, লোন ডিসবার্সড হতে পারে। স্ত্রী কন্যা সন্তানকে নিয়ে বাইরে বেড়াতে যেতে পারেন, বিদেশ গমনও হতে পারে। যারা ভালো গান গান, যারা বাচিক করেন, যারা অভিনয় করেন, যারা ওকালতি করেন, বিশেষ করে মহিলারা উন্নতি পাবেন এই সপ্তাহে। যোগাযোগ বৃদ্ধি হবে, কর্মের সাফল্য আসবেই। আপনি আমাকে জানান। শারীরিকভাবে ফুসফুস এবং কোষ্ঠীকাঠিন্য এবং ইএনটি জাতীয় প্রবলেম থেকে সাবধানে থাকবেন। অল্প সাদা আতপ চালে সকালে ঘুম থেকে উঠে অল্প আতপ চালে জল দিয়ে মেখে তাতে সিঁদুর এবং হলুদের স্পর্শ করিয়ে রান্নাঘরে কোনো একটি পাত্রতে পূর্ব দিকে মুখ করে রেখে দিন। পাথরটা যদি পাথরের হয় অতি উত্তম। অল্প চাল, একদম অল্প, 50-60টি দানা, এর বেশি নেবেন না, রেখে দিন, বৃহৎ ফল প্রাপ্তি পাবেন। বৃহৎ। বৃশ্চিকে মঙ্গল খুব তেজি হয়, কিন্তু খুব একটা অনেস্ট হয় না। তুলার মঙ্গল যেমন অনেস্ট হয়, তেজি হয়, বৃশ্চিকের মঙ্গল ততটা হয় না। কর্মস্থলে না আপনার অগ্রগতি কিছুতেই হচ্ছিল না। আপনি সব সময় বলতেন আমার বাধা হচ্ছে, এদিক ওদিক থেকে টুকটাক জলপোড়া থেকে শুরু করে অনেক কবজ তাবিজ এটা ওটা বাঁচছেন। পাথর তো সহজে নেবেন না, কালার থেরাপি সহজে করে না, বড় ডাক্তারের কাছে সব রুগী পরে গিয়ে পৌঁছয়। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কেটে যেতে পারে, কেটে গিয়ে নতুন ভাবে দায়িত্ব প্রাপ্তি হতে পারে, আর্থিক উন্নতিও হতে পারে। সততা এবং পর উপকারিতার জন্য সামাজিকভাবে আপনি স্বীকৃতি লাভ করতে পারেন, আপনি পুরস্কৃত হতে পারেন। শারীরিক সমস্যার জন্য 2-1 দিন এই সপ্তাহে কর্মে আপনার মনোনিবেশ নাও ঘটতে পারে, আপনি কর্মক্ষেত্রে উপস্থিত নাও হতে পারে। ষড়যন্ত্র করবে শত্রুরা, এটা কনফার্ম। সেই ষড়যন্ত্র সত্ত্বেও আপনার পরিকল্পনা মাফিক কর্ম এবং জীবনযাত্রায় আপনি সাফল্য লাভ করবেন। শত্রুরা আপনাকে কিছু করতে পারবে না। পারিবারিকভাবে কোনো বিবাহ বা কোনো রকম শুভ কর্মে অনুষ্ঠানে বিঘ্নও ঘটতে পারে, কোনো বিবাদে জড়াবেন না। সম্পত্তির প্রভাবে ভাই বোনদের সাথে বিবাদ হতে পারে, কিন্তু সাময়িক 2-1 দিন, তারপরে আবার সেটা মিটে যেতে পারে এবং আপোষে তা মীমাংসা হতে পারে। বিচার বিভাগের যদি কোনো বন্ধু বান্ধব থাকে তার সহযোগিতায় আপনি সম্পত্তিগত এবং আপনার কর্মপদ্ধতির আইনি সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন। গৃহে ইন্টেরিয়র ডেকোরেশন, গৃহ মেরামতি করার এটা সুসময়। নিজের কর্মে নতুন কর্মপ্রাপ্তির অগ্রাধিকার দেবেন। আধ্যাত্মিকভাবে আপনি প্রতিষ্ঠিত হওয়ার শুরু হতে পারে, সময় শুরু হতে পারে। শারীরিকভাবে আপনার হৃদয়জনিত পীড়া ব্যাধি হতে পারে, হাঁটুতে পেন হতে পারে। রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে 10 মিনিট যে কোনো দেবতার নাম
শুনুন বা করুন। ওং নমঃ শিবায়ও বলতে পারেন, ওং নমঃ শিবায় শুনতেও পারেন। গণেশের ওং নমঃ গণেশায় নমঃ, আবার গণেশের মন্ত্র শুনতেও পারেন। ধনু এই সপ্তাহ অসম্ভব ভালো যাবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মে নতুন কর্ম প্রাপ্তি হতে পারে। সন্তানের নিজের বিদ্যাগত উন্নতি হতে পারে। কোনো কোর্স করেছেন তাতে খুব ভালো রেজাল্ট পেতে পারেন, কৃতকার্যতা পেতে পারেন। স্ত্রীর সহিত ব্যবহার খারাপ ছিল, খুব ভালো ব্যবহারে চলে আসতে পারেন। বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করতে পারেন। ধনু খুব ভালো যাবে, খুব ভালো যাবে ধনু। ভাগ্য খুব ভালো চলবে। শারীরিকভাবে কাশি সর্দি হতে পারে সামান্য, তাছাড়া ধনু খুব ভালো। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পূর্ব দিকে 2-3টে ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা করুন, সূর্য প্রণাম করুন। মকর, কর্মে বাধা আসতে পারে। সপ্তাহের শেষের দিকে কর্মের বাধা কমে যেতে পারে, কিন্তু বাধা কিছুটা থাকবে। সন্তানের খুব ভালো কর্মপ্রাপ্তি হয়েছে, এই সংবাদ প্রাপ্তি হতে পারে। আপনার কৃতকর্মের জন্য এবং দায়িত্ব পালনের জন্য কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, আপনার বৃহৎ উন্নতি হতে পারে। স্ত্রীর থেকে, স্ত্রীর পরিবার থেকে, শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তি হতে পারে, প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো দেবতাকে, নারী দেবতা, মা তারা, মা দুর্গা, মা সরস্বতী, একটি যে কোনো ফুল পায়ে অর্পণ করুন, মনস্কামনা করুন, মনস্কামনা পূর্ণ হবে। পায়ের পাতার তলায় মাংস জমে পীড়া হতে পারে, সাবধানে থাকবেন। কুম্ভ, হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, বেফাস মন্তব্য করবেন না। কর্মে বরখাস্ত হতে পারেন বা কন্ট্রাক্ট ব্যবসা করেন, আয় উন্নতির জায়গাটা স্তব্ধ হতে পারে। উচ্চ শিক্ষা বা গবেষণায় যারা জড়িত আছেন সাবধানে করবেন। গোপন শত্রুর দ্বারা আপনার কর্মে বিঘ্ন ঘটতে পারে। যারা থাকার হোটেল, বুদ্ধি বিক্রির কাজ করেন বা কোনো ধাতুর কিছু ম্যানুফ্যাকচারিং করেন, কোনো মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করেন, তাদের সময় ভালো যায়। এমনকি কেমিক্যাল ব্যবসায়ী যারা, তাদের সময় ভালো যাবে। ওখানে এখন শনি বসে আছে, আপনি বৃহৎ ফল পাবেন। অতিরিক্ত ভাবাবেগে কাউকে বিশ্বাস করবেন না এই সপ্তাহে, সে আপনাকে প্রতারিত করতে পারে। গুণীজন বা আপনার পরিচিত অভিভাবকজন, তার পরামর্শে আপনার ডিভোর্স আটকে যেতে পারে, পুনর্মিলন হতে পারে। শারীরিকভাবে নয়নজনিত ব্যাধি হতে পারে, চোখে কম দেখতে পারেন, কানে কম শুনতে পারেন, পিঠের শীত দ্বারায় ঘাড়ে ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে। সাবধানে থাকবেন, সর্দি কাশি হতে পারে। রোজ সকালে ঘুম থেকে উঠে গরম জলকে স্পর্শ করে দিন শুরু করুন। মীন, বাক্যালাপে না, কথা বিনিময়ে সংযম হবেন, তা নাহলে যশ হানি হতে পারে, কোর্ট কেস পর্যন্ত হতে পারে। প্রেম প্রণয়, আপনার যশ হানি হতে পারে। অবৈধ মেলামেশা গোপন ছিল, সবার সামনে চলে আসতে পারে, একটু সাবধানে চলবেন। বহুদিনের পুরনো চাকরি মাল্টিন্যাশনাল কোম্পানিতে করেন, আপনার বেফাস মন্তব্যের জন্য ওই কর্ম থেকে আপনি বরখাস্ত হতে পারেন। আপনার যোগ্যতায় আপনি অধিক রোজগারের জন্য কোনো প্রকল্পমূলক কর্মে নিয়োজিত হতে পারেন। আপনার সন্তান বা আপনার ভাই ভগ্নী, তাদের বিবাহের যোগাযোগ, কথাবার্তার শুভ সূচনা হতে পারে। বাড়িতে কোনো পুরনো বন্ধুকে খুব একটা অ্যালাউ করবেন না, প্রতারিত হতে পারেন, বিশ্বাসঘাতকতাও করতে পারে। গুণীজনদের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করুন। যশ, প্রতিপত্তি, আয়, স্বীকৃতি লাভ হবে। শারীরিকভাবে পাকস্থলী, স্নায়ুরোগ এবং মস্তিষ্কজনিত পীড়া থেকে সাবধানে থাকবেন। প্রত্যেক দিন একটা ছোট ফল, এই 7 দিন একটি ছোট ফল কোনো গরিব সন্তান সম বাচ্চা ছেলে মেয়েদের প্রদান করুন।
সকালবেলায় দিনের আলোতে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। কেমন হচ্ছে আমাকে জানান। আমার প্রত্যেক দিনের রাশিফল শুনুন, প্রত্যেক সপ্তাহে শুনুন, দিন শুরু করব এটা শুনুন। আমার সমস্ত ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। আমার অ্যাড্রেসে আসবেন, ফোন করবেন। আমি জ্যোতিষটা 5 লাইন হলেও জানি। আমার নিজস্ব ইনস্টিটিউশন আছে, আর্যভট্ট ফাউন্ডেশন। 18 বছর যাবত আমরা জ্যোতিষ শেখাই। আমি নিজস্ব একটি সিস্টেমের দ্বারা বহু লোকের বহু উপকার করেছি। নিশ্চয়ই প্রফেশনালি কিন্তু করেছি। প্রায় 4 দশক এ পেশায় আমি নিয়োজিত। ভালো জায়গায় পড়াশোনা করেছি, রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। নমস্কার।